এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী এবং পুলিশ সদস্যরা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা আসলে অধিভুক্তি বাতিল চেয়ে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন, তাদেরকে কিন্তু ধাওয়া করেছে পুলিশ। এই মুহূর্তে আপনারা দেখছেন সচিবালয় মেট্রো স্টেশনের সামনে থেকে তাদেরকে ধাওয়া করেছে পুলিশ। মুখোমুখি অবস্থানে পুলিশ এবং শিক্ষার্থীরা। এই মুহূর্তে আপনারা দেখছেন শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। সচিবালয়ের সামনে মুখোমুখি অবস্থানে পুলিশ এবং শিক্ষার্থীরা যারা আসলে অধিভুক্তি বাতিল চেয়ে ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহকে এবং বিআইটি অধিভুক্ত করার দাবিতে কিন্তু তারা এই অবস্থান করছিলেন, মানববন্ধন করছিলেন। এবং সেখান থেকে তারা কিন্তু আসলে একটু দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে পুলিশ কিন্তু কয়েকজনকে আটক করেছে, সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কালের কণ্ঠের মাধ্যমে। এই মুহূর্তে কিন্তু আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি কারিগরি শিক্ষা বোর্ড রয়েছে, সেই কারিগরি শিক্ষা বোর্ডের যে সমন্বয়হীনতা তুলে কিন্তু তারা মূলত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছিলেন এবং তাদের যে অধিভুক্তি সেটি বাতিল করে নিজস্ব বোর্ড এবং নিজস্ব পদ্ধতিতে পরিচালনা পর্ষদ গঠন ইত্যাদি দাবিতে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। এবং পুলিশ কিন্তু তাদেরকে সময় দিয়েছিলেন। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন পুলিশ পূর্ণ বন্টনের দিকে মূলত ভাইয়ে পালানো এখনো কথা বলার পরে শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে পুলিশ কিন্তু খুঁজছেন শিক্ষার্থীদেরকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কলেজ থেকে তারা ঢাকা এসেছিলেন এই আন্দোলনের জন্য এবং তারা কিন্তু যে দাবিটি তাদের যে কারিগরি অধিভুক্তি বাতিল করে নিজস্ব পদ্ধতি বিআইটি স্থাপন, এই দাবিতে কিন্তু তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন এবং এই অবস্থানের পর কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করা হয়েছে। এই মুহূর্তে দেখছেন পুলিশের সাথে মুখোমুখি অবস্থানে ছিল তারা এবং তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করা হয়েছে। তাদেরকে কিন্তু সময় দেওয়া হয়েছিল, নির্দিষ্ট সময় পর কিন্তু তাদের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা কিন্তু চলে যাচ্ছিলেন না। পরবর্তীতে কিন্তু পুলিশ অ্যাকশনে গিয়েছিলেন। রাস্তা অবরোধ করলে আসলে পুলিশের বাধায় পরবর্তীতে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। আমরা রয়েছি ঠিক দর্শক, আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য আবারও বলছি, এই মুহূর্তে আমরা আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। কিন্তু বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ এখানে উপস্থিত ছিলেন এবং এটিকে অধিভুক্ত বাতিল করে কারিগরি অধিভুক্ত বাতিলের দাবিতে তারা মানববন্ধন করছিলেন এবং তারা অবস্থান নিয়েছিলেন এবং পুলিশ তাদেরকে সরে যেতে বললে কিন্তু তারা যাচ্ছিলেন না। পরবর্তীতে কিন্তু পুলিশ সদস্যরা অ্যাকশনে যায় এবং বৃষ্টির মধ্যেই কিন্তু এই পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলেছে এবং পুলিশ কিন্তু এখন ফিরে যাচ্ছে
শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, জাতীয় প্রেস ক্লাব থেকে পল্টন মোড় পর্যন্ত কিন্তু এই তাদের এক দফা দাবি যেটি ছিল সেটি হচ্ছে বিট, অর্থাৎ তাদের নিজস্ব বোর্ডের মাধ্যমে তাদের মূল্যায়ন এবং কোনো ধরনের অধিভুক্তি, কারিগরিতে অধিভুক্তি যেটি সেটি কিন্তু বাতিল চেয়ে কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি করছিলেন। এবং তারা যে স্লোগানগুলো দিচ্ছিলেন যে অধিভুক্তি না মুক্তি, মুক্তি মুক্তি সহ বেশ কিছু স্লোগান দিয়ে একেবারে উত্তাল পরিস্থিতি সৃষ্টি করেছিল। এবং পরবর্তীতে পুলিশ কিন্তু তাদেরকে সময় দিয়েছিলেন এবং এরপরেই কিন্তু অ্যাকশানে গিয়েছে পুলিশ, এবং পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে এই মুহূর্তে আবারও ফিরে যাচ্ছে। যারা নতুন যুক্ত হচ্ছেন তাদের জন্য আবার একটু জানিয়ে রাখতে চাই যে আচ্ছা, যারা নতুন যুক্ত হচ্ছেন তাদের জন্য আবার একটু জানিয়ে রাখতে চাই, মূলত ইঞ্জিনিয়ারিং যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন প্রেস ক্লাবের সামনে। মূলত তাদের যে অধিভুক্তি রয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের সাথে যে অধিভুক্তি, সেই অধিভুক্তি বাতিলের দাবিতে এবং আরও বেশ কিছু দাবি সহ মোটামুটি এক দফা দাবি, বিট গঠন সহ এই বিট গঠনের এক দফার দাবিতে কিন্তু তারা নিজস্ব যে বোর্ড, সেই বোর্ডকে বলা হচ্ছে বিট, এবং এই বিট গঠনের দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে ওদিকে না যাও না, আমাদের সাথে আমাদের সাথে তুমি তোমার যাও। পুলিশ কিন্তু ফিরে যাচ্ছেন। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য এখন পর্যন্ত। পরবর্তী লাইভে সব আপডেট দেওয়া হবে। জানিয়ে রাখতে চাই যে সবার আগে সব খবর পেতে ভিজিট করুন www.কালেরকণ্ঠ.com। সাথে আছি আমি মিনহাজুল ইসলাম।